HTML সিরিজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এবং আমরা এই ভিডিওতে খুবই শর্টলি একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত কোড করেছিলাম এবং বোঝার চেষ্টা করেছিলাম যে অ্যাট্রিবিউট আছে, ট্যাগ আছে, এলিমেন্ট আছে, ঠিক আছে। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হলো কিছু কিছু অ্যাট্রিবিউট রয়েছে যেগুলো আপনার গ্লোবাল অ্যাট্রিবিউট, অর্থাৎ এই যে টাইটেল, এইটা হলো গ্লোবাল অ্যাট্রিবিউট, অর্থাৎ আমরা এই টাইটেল ট্যাগটাকে প্রতিটা ট্যাগে ব্যবহার করতে পারি, ঠিক আছে। মানে যে অ্যাট্রিবিউটটাকে আমি অনেকগুলো একের অধিক ট্যাগে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট। এবং আরেকটা যে অ্যাট্রিবিউটের প্রকার রয়েছে সেটা হলো কম্পালসারি এবং নন কম্পালসারি। এই যে অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট হলো href অ্যাট্রিবিউট। এই href অ্যাট্রিবিউটটা কিন্তু কম্পালসারি অ্যাট্রিবিউট, এইটা আপনার অ্যাঙ্কর ট্যাগে দিতেই হবে, ঠিক আছে। আপনি যদি অ্যাঙ্কর ট্যাগে href না দেন তাহলে কিন্তু আসলে অ্যাঙ্কর ট্যাগের কাজই হবে না, এইটা হলো একটা বিষয়। কিন্তু এই যে টার্গেট নামে যে অ্যাট্রিবিউটটা রয়েছে এটা কিন্তু কোনো কম্পালসারি অ্যাট্রিবিউট না, এটা আনকম্পালসারি অ্যাট্রিবিউট। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এই কয়েকটা অ্যাট্রিবিউটের প্রকার সম্পর্কে জানলাম এবং আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হলো নেস্টিং। নেস্টিং কি? আমরা প্রথমে শিখেছিলাম h1 ট্যাগ এবং এখানে আমরা হেডিং ট্যাগের ভিতরে লিখলাম যে দিস ইজ এ হেডিং। আচ্ছা, সেভ করলাম। দিস ইজ এ হেডিং এখানে আমাদের দেখাচ্ছে, ভালো কথা। এখন আমরা কি চাইলে এই অ্যাঙ্কর ট্যাগটাকে কি এর ভিতরে লিখতে পারি? দেখি চেষ্টা করে। এই যে আমরা এর ভিতরে পেস্ট করে দিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। দেখুন এখানে কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই চলে আসছে। এটাই হলো নেস্টিং। আমরা বিভিন্ন ট্যাগের ভিতরে আমরা আরও একটা ট্যাগ লিখতে পারি, তবে এভাবে লেখাটা গুড প্র্যাকটিস না। ভালো একটা প্র্যাকটিসের যদি আমরা জিনিসটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে 1। এবার এই 1টাকে আমরা চাচ্ছি বড় হাতের করতে, ঠিক আছে। এখানে 2 আসতে পারে, 3 আসতে পারে। তো এটাকে কিভাবে করা যায়? এইটাকে আলাদাভাবে ধরতে হবে। এবার আমরা যেটা করতে পারি সেটা হলো স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের ভেতরে আমরা 1 লিখলাম, তাহলে এবার এই 1টাকে আমরা আলাদাভাবে ধরতে পারবো, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে লিখি স্টাইল, আপাতত বোঝার দরকার নাই, আমরা জাস্ট এখানে বললাম কালার রেড, সেভ করলাম, দেখুন এটা রেড হয়ে গেছে। তো আমরা এটাকে স্টাইল করে সমস্ত চেঞ্জ করতে পারি, এখানে সমস্যা নাই। তো এইভাবে আমরা মূলত নেস্টিং করতে পারি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা দুইটা জিনিস শিখলাম, সেটা হলো কোড নেস্টিং করা, ট্যাগের ভিতরে আমরা আরেকটা ট্যাগ লিখতে পারি, একটা বিষয়। এবং আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো অ্যাট্রিবিউটসের প্রকারভেদ, কম্পালসারি, নন কম্পালসারি, লোকাল অ্যাট্রিবিউটস, এইগুলো সম্পর্কে। তো যদি আপনারা পারেন তাহলে একটা এই বিষয়ে যা শিখলেন এইটার সামারি লিখে একটা পোস্ট করতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। সো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।